আমি শিখবো, ওখানে শিখবো কি? শিখবো কি? মানে কথায় কথা বেরিয়ে আসে। এক লোক পীরের মুরিদ হয়েছে, ল্যাংটা পীরের মুরিদ, ল্যাংটা পীরের মুরিদ হয়েছে, শিক্ষিত লোক ল্যাংটা পীরের মুরিদ হয়েছে। এখন তার স্ত্রীকে বলছে যে আমার পীরের কাছে তোমাকে নিয়ে যাবো আজকে। তো এখন বলছে তোমার পীরের কাছে নিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে চলো। এখন স্ত্রী যখন গেছে ওখানে পীরের কাছে, যখন গিয়ে পৌঁছেছে দেখে ল্যাংটা পীর, পরানো কোনো কাপড় নয়। তখন স্ত্রী বলে সি সি সি, তুমি এটা কার কাছে নিয়ে আসছো? কার কাছে আমাকে নিয়ে আসছো? তো ওই পুরুষ লোকটা, ব্যক্তিটা বলতেছেন সাবধানে কথা বলো, কার ভিতরে আছে, কার ভিতরে কি আছে এটা তো বলা যায় না। ওই ওর ভিতরে যা আছে তো বাইরে করে রাখছে, তোর ভিতরে আছে দেখি, ওর ভিতরে যা আছে তো বাইরে করে রাখছে, তো ওর ভিতরে আছে দেখি। এখন এই যে শিক্ষা সফর দ্বারা শিক্ষার নামে ভ্রমণ করতেছে, ওখানে আছে নাকি শুরুতেই তো শিক্ষা। যখন সে শিক্ষা সফরে বেরোলো, শিখবেটা কি? শিক্ষা তো কিছু নাই আসলে। ওখানে যাবে, এই নষ্টামি করবে, গাড়িতে কি বলা হয় গান বাজনা করবে, নাচানাচি করবে। এই জন্যই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাফেজাহুল্লাহ তিনি বলেছেন যে তোমার উস্তাদকে, তোমার শিক্ষককে যদি অশিক্ষিত প্রমাণ না করতে হয়, জাতির সামনে কথা বলবো না। বাস্তব দেখেন, তার কথাগুলি দেখেন, এগুলি কি শিক্ষা সফর? অসম্ভব হতে পারে না। তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললাম কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বের হতেন অথবা কাউকে বের করতেন, তার জন্য দোয়া করতেন।